মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো থাকো। সকাল সকাল দেখো মানে কি মিষ্টি একটা হাওয়া বইছে, মানে কি আর বলবো, খুব সুন্দর একটা হাওয়া বইছে। মানে কোনো দিকে হয়তো বৃষ্টিটা হলো, তো কালো হয়ে মেঘটা এসেছে, একদম অন্ধকার হয়ে চলে এসেছে। দেখো তোমরা ওই সাইডটা বুঝতেই পারছো, ওই সাইডটা বাগানের আমাদের এই সাইডটা দেখো, যদি নারকেল গাছগুলো কি নড়ছে, মানে প্রচণ্ড, মানে আবার মনে হচ্ছে ধেয়ে আরেকবার বৃষ্টিটা হয়তো আসছে। তো চলো নিচে চলে যাব। হ্যাঁ, তো আমি ভাবলাম চাটা নিয়ে যাই, চাটা নিয়ে ওপরে খেতে খেতে তোমাদের সাথে গল্প করে আসি। তো প্রচণ্ড মেঘ, প্রচণ্ড জোরে মেঘটা, মানে একবার সকালে এসেছিলো, 6টার সময় এসেছিলো, 6টার সময়, এই দেখো 6টার সময় গেছিলো, মানে ওই 6:45 আর কি, হ্যাঁ এরকমই হবে। তো মেঘ অনেকটা সময় তখন আমি উঠেছি, তখন থেকে বাপরে কি নিয়ে এসছে। তাহলে বাবুটা ভাবছি আজকে তাহলে কলেজে পাঠাবো না, আমি না আমার যেতে মাঝে যেতেই হবে। ও তাহলে তো আর কিছু করার নেই, টাকা তো ছাড়িয়ে যেতে পারে। তুই তো 8:30 পৌনে 9টা, বৃষ্টি কিন্তু আসছে অলরেডি, দেখো আমার গায়ে সেটা চলে আসছে। তো চলো নিচে যেতে হবে, আমি বুঝতে পারছি যে বৃষ্টিটা আসছে। তো ভেবেছিলাম যেতে হবে, তো তখন প্রচণ্ড, তখন এক পলাশ হয়ে গেল, তখন প্রচণ্ড জোরে হয়েছে। আর কালকে তো মানে বলারই নয়, কালকে বিকেলবেলাতে এত বৃষ্টি, মানে কিছু তো কী আর বলবো। কালকে হয়তো সেরা বৃষ্টিটা হয়েছে, কারণ এত হয়েছে কাল দুপুরে একবার ভালো রকম হয়েছে, আর বিকেলে তোমার ওই 5টা থেকে 5:40 অবধি মানে জোরে হয়েছিল বৃষ্টিটা, বেশ ভালোই হয়েছিল কালকে। তো এখন তো মনে হচ্ছে এবারে বর্ষা নামিয়ে গেছে। সবসময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো চাটা খাই। আর একদিকে তোমার আজকে আমি এখনও জামা প্যান্ট ছাড়িনি, আমার যে চাটা খেলাম, আমার একটু মানে কি বলবো, শরীরটা একটু খারাপ। তোমার আমি যা বলে ঠিক আছে দাঁড়া আমি বসিয়ে দিচ্ছি। ও একটা ডাল ভাত বসিয়ে দিয়েছে, চলো চাটা খেয়ে আমি এবার যেটা করা সেটা আমি করবো। হ্যাঁ চলো চাটা তাহলে খেয়ে নিই। তাই জন্য বললাম যে ছাদের উপরেই চলে যায়, তোমাদের সাথে ছাদেই বক করতে শুরু করি। তাই জন্য চারিদিকে পরিবেশ মানে কি বলবো, চারিটা দিক পরিবেশটা এমন লাগছে সবুজময়। এই সময় দেখতে খুব ভালোই লাগে, মানে চারিদিকে ঘন সবুজ, গাছপালাগুলো প্রচণ্ড হাসে, খুব ভালো লাগে দেখতে। কেননা বৃষ্টির জল পেয়ে সব গাছপালা দেখো দেখো এদের দেখছি তো, ঘন জঙ্গলের মতো দেখতে লাগছে। দেখো মানে রোডের ওপারটা তোমরা দেখতেই পাচ্ছ, লোকজন পেরোচ্ছে। তো রোডের ওপারটা দেখো, আর পুকুরের জলটা কি বেড়ে উঠেছে। হ্যাঁ প্রচণ্ড বেড়ে উঠছে পুকুরের জল, দেখো গাড়ি পেয়েছে। আর ওই পারে পুকুরটা, আর দেখো সবুজ চারিধার, সবুজ আর সবুজ। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে দেখো আবার চলে এলাম এখানে। আমার যা তাকে শুরু করে দিয়েছে, তোমাদেরকে তো বললামই ওপরে যে আমি এখনও জামা কাপড় যেহেতু ছাড়িনি। ছোট্ট হাঁড়িতে দেখো ভাত হয়েছে, খানিকটা ভাত আছে, ওই জন্য ছোটো হাঁড়িতে ভাতটা আজকে বসানো হয়েছে। ওটাকে আর ফেলানো যায় বলো, সেটা খেয়ে নেবো। তো তোমাদেরকে দেখো এখানে ঢাকা দেওয়া ভাত আছে, আর একটা ওই জন্য ছোটো হাঁড়িতে বসানো হয়েছে। আর এখানে সবজি কাটাও হয়ে গেছে, এখানে ডাল, এখানে পোস্ত বসানো হয়ে গেছে। আর ছেলে মেয়ে ডাল এই দেখো হয়ে গেছে। ওদের হয়ে গেছে। ওটা গরম করলো, আসলে এটা কালকেরই ছিল, এটা গরম করা হয়েছে। আর এখানে একটা সবজি বসানো আছে, আমি শুয়ে আর দেখাবো না, কেন যেহেতু আমি এখনও বাসি কাপড় ছাড়িনি। তো চলো তাহলে রান্নাটা হয়ে যাক। তো বন্ধুরা, এই ছেলেকে পাঠিয়ে এই জাস্ট টিউশনি ছুটি দিলাম। টিউশনি ছুটি দেওয়ার পর মানে বাচ্চাগুলো এসেছে, একটা বাচ্চার মা হয়তো জানি না পাঠিয়ে দিয়েছে, এই গালটা তার ফুলে আছে। তো ওকে দূরে সরিয়ে বললাম যে আসিস না, আমার হয়ে যেতে পারে। হ্যাঁ তখন সবারই বেশি করে কামাই হবে, তখন বুঝবে। তো জানো এতটা গালটা ফুলে এখনও সারেনি, ভালো করে সুস্থ হয়নি, তাও চলে এসছে, বারণও করলাম, তো কিছু বলার নেই, চলে এসছে। ওকে দূরেই বসিয়েছিলাম। তো এই ছুটি দিয়ে না আমার হচ্ছে মানে ভয়ে মনে হচ্ছে ঠিক হচ্ছে, আমারও হয়ে গেল এরকম মনে হচ্ছে। তো মাথাটা একটু জাম বেঁধে গেছে। তোমাদেরকে তো বললামই সকালে শরীরটা একটু ভালো যাচ্ছে না, একটু দেরি হয়ে গেছে উঠতে। তো তার জন্য দেখো একেবারে না আর একটুকু মানে লিকার চা করেই খাচ্ছি। লিকার চা করে বলে একটু খায়, মাথাটা ছাড়ুক, তারপর স্নান করব, তারপরে পুজো পাঠ করব। কেননা ধরো সব দিন তো শরীর সমান চলে না। হ্যাঁ তারপরে চারিদিকে ভাইরাস, সবারই জ্বর হচ্ছে শুনছি। হ্যাঁ তো সবাই ধরো জ্বরও হচ্ছে। তো আমার তো মানে লেগেই আছে, কিছুদিন আগেই তো দেখলে কত শরীর খারাপ গেল। তো তার মধ্যে ভাবছি বাবা আর যদি জ্বর না যেন আসে, কারণ এই সময় ছেলের ধরো ট্রেনিং চলছে। তো কিছু বলার নেই, সুস্থ রাখারই নিজেকে চেষ্টা করি। আর মেয়েদের তো জানোই, মেয়েদের শরীর খারাপ হলে চলে না, চলবে কি করে বলো, ছেলেপেলে কোথায় খাবে, কি করবে না করবে। তো আমরা যা আছি বলে ম্যানেজ হয়ে যায়।
তো চলো চাটা খেয়ে মাথাটা ছাড়াই, তারপরে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের টিফিন বানাইনি, ছেলে বললো মা আজকে একটু বন্ধুদের সাথে বাইরেই খেয়ে নেবো, ক্যান্টিনে ওরা খেয়ে নেবে, বলে বন্ধুর সাথে ক্যান্টিনে। ঠিকই আছে তাহলে। তো চলো এবার চাটা ভালো করে খাই, চাটা খেয়ে স্নান টান করে পুজো পাঠ করে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো স্নান টান সেরে এরকম সোজা ঠাকুর ঘরে চলে এলাম। চলো পুজো পাঠ করে নিই চটপট করে, ভাবছি একটা জায়গা যাব। তো চলো রাত্রে পুজোটা করে নিই, যদি যাই তাহলে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরা দেখবে। ভাবলাম এখনই ঠিক হলো একটা জায়গায় যাব, তো আমি ঘন্টা কোথাও ঘুরেও চলে আসবো। তো চলো দেখি, যাইনি কোনোদিনও, গেছি সেই জায়গাটা গেছি তোমাদের তোমাদের দাদাভাইয়ের সাথে গেছি, সামনাসামনি একটু ঘুরে চলে এসেছি। তো দেখি আজ যদি পারি তো দেখাবো যে ভেতরটা ঢুকতে পাবো না পাবো, তো বাইরে বাইরে দেখবো। ঠিক আছে চলো, আমি যদি যাই তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো চটপট পুজোটা সেরে ফেলি। তো দেখো পুজো করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, দেখো সাথে ব্যাগও নিয়ে নিয়েছি। চলো কোথায় যাচ্ছি তোমরা দেখো, আর তোমরা আমার সাথেই চলো। তো চলো, আবার দেখো প্রচণ্ড মেঘটা কি বলবো ঘন হয়ে চলে এসেছে। তো দেখি রাস্তায় টোটো নিশ্চয়ই পাবো, অনেক টোটোই যাচ্ছে, টোটো করে যাব, খানিকক্ষণ বাদে আবার ঘুরে চলে আসবো। ওখানে যদি কিছু শেয়ার করতে পারি তাহলেই করব, নাহলে বাড়িতে এসে তোমাদেরকে সেটা শেয়ার করবো। তো চলো চটপট বেরিয়ে ফেলি। তো প্রথমেই চলে এসেছি দেখো জামা কাপড়ের দোকানে। তো জামা নিয়েছি এখানে, তোমরা দেখো কত বড় দোকানটা, খুব ভালোই লাগছে দেখতে, বিশাল বড় একটা দোকান, খুব বড় একটা দোকান। দেখো এখানে চলে এসেছি, এখানে জামা কিনা আমাদের হয়ে গেল। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন কী করে বেরোবো চিন্তা করছি। ছাতা নিয়ে এসেছি, ছাতা নিয়ে বেরিয়ে যাব। তো এখানে তাকে আমাদের বিলটা কাটা হয়ে যায়। খানিকটা পথ এসে দেখো আটকে পড়েছি, কি জোরে বিশাল জোরে বৃষ্টি নামিয়ে পড়েছে। তো আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি, তো এখনও এখান থেকে বেরোতে পারছি না। দেখো কি বিশাল জোরে, কিছু একটা দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টিটা নামিয়েছে। তো চলো একটা দোকানে আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি, দু যা মিলে হাটে চলে এসেছি। তো হাটে দেখো সবজি বিক্রি হচ্ছে, এখানে কত খাবার বিক্রি হচ্ছে, এদিকে সবজির দোকান পুরো। আমার যা তো আগে আগে এগিয়ে যাচ্ছে। তো কত বৃষ্টি হলো দেখো, বৃষ্টির জন্য যেতে পারছি না, পা ফেলে ফেলে যেতে হচ্ছে। চলো দোকানটায় যাই, তারপরে দেখবো। প্রচণ্ড হাটের ভিড়, দেখো দু যা মিলে হেঁটে চলে এসেছি। এখানে দেখো রসুন আদা সব ভাগ করা আছে, কি সুন্দর দেখতে লাগছে। হাটটা কোনোদিনও আসেনি, তার দু যা মিলে বলুন চল আমরাই চলে যাই। তো চলো এখানে দেখো সবজির দোকান, কত সবজি বিক্রি হচ্ছে তোমরা দেখো। চলো হাটে পৌঁছে যাই, তারপর না দুটো করে। তো দেখো এখানে আমরা চলে এসেছি চুড়ির দোকানে, এই ভাইয়ের কাছে চুড়ি নিয়েছি। আর এখানে আরেকবার বসে আছে, সবাইকে দিচ্ছে আর কি। তো চুড়ি অনেক পছন্দ হয়েছে আমার জায়ের হাতে, দেখো সবুজ চুড়িগুলো ধরে রেখেছে আমার যা। দাদার হাতেও একটা, ভাইয়ের হাতেও একটা বাক্স আছে, দেখো ওটা চুড়িটা খোলো না, মাদের জন্য। এই দেখো সবুজ চুড়ি নিচ্ছি, তো সবাইকে দিতে হবে বলে নিচ্ছি। তো চলো হাটটা দেখালাম, এই দোকানটাতে এলাম, এই দোকানটাতে পছন্দ হলো। তো পুরো হাটটা তোমাদেরকে কত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, প্রচণ্ড বৃষ্টি জল জমে গেছে, দেখাতে পাচ্ছি না। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো চুড়িটা আগে নিয়ে নিই। ওখানেও খানিকটা কিনলাম, আবার এই দাদার দোকানে চলে এসেছি। এই দাদার কাছে, দাদা দেখেন চুড়িটা বের করুন। এই দেখো পুরো দরজা, পুরোটা, এটা কি বলো? এটা পুরো হালা। ও পুরো হালা, পুরো হালাটাই নিয়ে নিচ্ছি। দাদার কাছে পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো। তো চলো দাদা দোকানটাও দেখিয়ে দিই, বিশাল দোকান। তো এখানেও চলে এলাম, এখানেও কিনলাম খানিকগুলো চুড়ি, বেশ ভালোই লাগলো চুড়িটা। দাদা ঠিক দামেও দিয়ে দিয়েছে আমাদেরকে, তো পছন্দ হয়ে গেছে। চলো তো তোমাদের দেখলে হাট গেছিলাম, হাট থেকে চলে এলাম চুড়ি কিনে। তোমরা তো দেখলে সবুজ চুড়ি কিনলাম, জামা প্যান্ট কিনা হলো। তো চুড়িগুলো সবাইকে, আমাদের অনেকগুলো যা, তো জ্যাঠতো তো খড়তো তো যা, সবাইকে দেওয়া হয়, বলে পরাতে হয়, পরানোটাও ভালো। তো তোমাদেরকে ওই যে আমি এটা জানি না যে ওটাকে কী বলে, ওই আমরা দর্জন হিসাবে কিনি। তো এবারে পুরোটাই নিয়ে নিয়েছি, কারণ সবাইকে যেহেতু দিতে হবে। তো তাই ওটাকে হালা বললো, হালা, আমরা জানি না যেহেতু ওটা হালায় হয়তো বলে। তো পুরো হালাটায় দেখলে নিয়ে চলে এলাম, সবাইকে ভাগ করে দেবো। চুড়িগুলো তোমার সাথে শেয়ার করবো, কেননা এখন মেয়েটাকে অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদেরকে দেখায় দেরি হয়ে গেল। দেখো তোমাদের সাথে এখন আর পুরো 10 মিনিট ফার্স্ট আছে, তো 7 মিনিট ফার্স্ট আছে, তো ধরো 1:25 বেজে গেছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শেয়ার করে নিই তোমাদের সাথে। এখানে দেখো
না, আজকে শনিবার নিরামিষের দিন, তাহলে বড়া, একটু বড়া ভাজা হবে। ভাজা ছাড়া ভাতটা কী করে খাবো বলো, একদমই খাই। এটা ছোলার ডাল বেটে রাখা আছে, এটাতে নুন হলুদ একটু চালের গুঁড়ো দেওয়া হবে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা আছে। এটাতে চালের গুঁড়ো এখনও দেওয়া হয়নি, নুন হলুদ চালের গুঁড়ো এটাতে দেওয়া হবে। তার জন্য দেখো তেল বসিয়ে দিয়েছে আমার যা। আর এখানে দেখো পোস্ত হয়েছে, আর এখানে পটলের তরকারি তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি কেন মেয়েকে দেরি হয়ে যাচ্ছে। এখানে হয়েছে ডাল, হ্যাঁ এটা 2 রকমের ডাল, তোমরা তো জানো মুসুর ডাল ছেলে খেয়ে যায়, মেয়ে খায়। আর এখানে মেয়ের ভাত দেখো পেস্ট করে নিয়েছি। চলো চটপট খাইয়ে নি, দেরি না করে। আর তো বন্ধুরা দেখো দুপুরে সমস্ত কিছু কাজ সেরে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে মানে টিউশনি পড়িয়ে রোজকার মতো আজকে আবার হাজির হয়ে গেলাম। তো চলো রান্নাঘরে তোমাদেরকে দেখিয়ে নিই, সমস্ত কিছু তো রেডি হয়েই গেছে। তো চল দেখায়, এখানে আছে, এটা খুলতো, এটা লাগানো হয়ে গেছিলো। আজকে ওদের পরোটা খেতে ইচ্ছে গেছে, অনেকদিন বাদে আর কি হচ্ছে। তো এসছে দরজায়, দেখো পরোটা বানিয়ে নিয়েছি, তলে রুটিও আছে। তো তোমরা তো জানো, তোমাদেরকে তো বলেছি যারা আগে ভিডিওগুলো দেখেছো, যে চা দিয়ে খেতে এখানে খুব ভালোবাসে। হ্যাঁ, আর ছেলে মেয়ে খাবে রাতে। আর এখানে আছে এখন পেড়া চলছে, হ্যাঁ, আর মিষ্টি এখন পেড়াগুলোই চলবে। আর এটাতে বসেছি এটাতে ঘুগনি এখনও হয়নি, এটা সিটিটা খুলুক, হ্যাঁ ঠান্ডা হোক। আর এখানে হয়েছে ছানা। তো রেডি ধরো, আর চলো। তোমাদেরকে তো বললামই যে সকালবেলাতে আমি হাটে গেছিলাম, আমার যা আর আমি হাটে ধরো গেছিলাম। তো হাট থেকে এসছি, চলো তোমাদেরকে দেখায়। হাট থেকে আজ কত কিছু নিয়ে এসেছি না, দাঁড়া তোমাদেরকে দেখায়। এই দেখো, এই দুটো বাক্সতে চুড়ি আছে। তো আমরা ধরো করেছি চুড়ি। তো আজকে ভেবেছিলাম চলো হাটে যাই। তো এই বাক্সটাতে এই দেখো, বুঝছো, এই চুড়িটা নিয়েছি, খুব পছন্দ হয়েছে। এই চুড়িটা খুব ভালোই লাগলো, যে সবুজ, শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি মানে কেনে, আমাদেরও খুব ভালোই লাগলো। তো চড়ো চুড়িগুলোর জন্য কিনলাম। আর আরেকটা এই একটা বাক্স, এই একটা বাক্স, এটাতেও মানে সেমই আছে। এটা এক সাইজ মানে ছোট নিয়েছি, কেন নিয়েছি সব যে দেখো, এটা এক সাইজ ছোটোটা কিন্তু আলাদা, দেখলে তা এটা একটু আলাদা, ওটা একটু ফুটিটা বড় বড় ফুটফুটিটা, এটা একটু ছোটো, মানে সাইজটা একটু ছোটো আছে। আর এটা দুটো বাক্স হলো। আর একটা বাক্স তোমাদেরকে দেখায়, এটা বাক্স মানে এটা আমাদের চার জায়ের জন্য নিয়েছি। তো চার জায়ের জন্য দেখো নিয়েছি। এটাতে আছে মোটা মোটা চুড়ি, দেওয়া খুলে দেখাচ্ছি। এটা মানে সেট, এই দেখো, এই দেখো সেট। এটা মানে এই হাতে 3টে করবো, হ্যাঁ, মাঝে একটা, মাঝে তোমার একটা দেখো সবজি রঙের আছে, 2 সাইডে ছোট ছোট এগুলো আছে, এইগুলো আছে, সবগুলো একই। এইগুলো আমাদের 4 জায়ের জন্য নিয়েছি। আর এটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব একই কিনবে, দেখো এই দেখো একই। না এইটা কি, এইটাও একই হয়েছে, এইটাই শুধু আলাদা একটা বেরিয়ে গেছে, আর মানে আর পাওয়া গেল না বলে। তো এটাতে 4টে আছে ধরো, এভাবে মোটামুটি। এটা বেশ সুন্দরই লাগছে, যে যেটা পরবে, আমরা সব একসাথে মানে যে যেটা পরবো মানে সেই আর কি। এগুলো আমরা নিয়েছি, মানে এরকম একই ধরনের 3টে হয়েছে, 4টে পাওয়া যায় না, যখন হচ্ছে একটু তো 19-20 হতেই পারে। তো তাই বলে না, এটা এরকমই থাক, ছেড়ে দাও, একটা হোক দিয়ে যে কেউ পরে নেবে। আরোগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা আমরা 4 জায়ের মিলে করবো। আর আরেকটা তোমাদেরকে নিয়েছি, এই দেখো, বুঝছো, পুরোটাই একদম কিনে নিয়েছি, পুরোটাই। এটা কিন্তু দেখো সবুজ কালারে, দেখছো কত আমি চুড়ি কিনেছি। আমরা 2 জায় মিলে গেলাম, সমস্ত হাটটা দেখলাম। হ্যাঁ, তো এক জায়গায় তোমাদেরকে দেখো খুব বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। তবে এখনও দেখো হাতে দেখো বৃষ্টির জল লেগে আছে, দেখছো, চুড়িটা ভিজ ছিল, হয়তো হাট পেয়েছে, ভিজে গেছে, এখনও চুড়িটার মধ্যে জল লেগে আছে। কারণ এই চুড়িটা আজকে অনেক চুড়ি নিয়ে নিয়েছি। দেখো এই চুড়িগুলো, এত চুড়ি কেন কিনেছি আজ আর বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। চুড়িটা এত চুড়ি কেন কিনেছি কালকে তোমাদেরকে বলবো, হ্যাঁ, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে একটু আমাদের লাইনটাও ডিস্টার্ব আছে, মানে সকাল থেকে লাইনটা একটু ডিস্টার্ব করছে, ভিডিও আপলোড কী করে করবো তার চিন্তাটা এখনও আছি। তো তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে। কত চুড়ি দেখছো, তাই এই দেখো চুড়ি, এই দেখো চুড়ি, আর এই দেখো চুড়ি, কত চুড়ি নিয়ে চলে গেছে।
আর হাতে তো পরেইছি, তোমরা তো দেখেইছো। মানে এক কথা বললে কেমন ছনক ছনক গাছও, তাই কম কমই পরেছি। আর দেখি পরলে হয়তো পরেও নিতে পারি এবার এক হাত করে, তো কমটাই দেখতে বেশি ভালো লাগে। কিন্তু আর একটা ভেবেছিলাম যে সাদা মানে সবুজ শুধু এক কালারের এই চুড়িটা দেখছো, এই চুড়িটাও দেখছিলাম, কিন্তু অনেকের মুখ করে যেন যেটাই দেখছি ওরা মানে দিচ্ছে এমনি করে বেছে বেছে দিচ্ছে, তখন মুখগুলো ফাটা। ওরা নিজেরা বাঁধলে এগুলো নেবেন না, এগুলো চট করে ছেড়ে যায়, আর প্রত্যেকটা মুখই মানে ফাটা তো আর ধরো করতে নেই। তো তাই ওটা বাদ দিলাম। তখন এটাকে ভুলেই যাচ্ছি, আমরা দর্জন হিসাবে কিন্তু ডজন হিসাবে কিনি, দর্জন ওরা বলছে। তো তখন আমি বললাম পুরোটা করতাম, এটাকে আবার পুরোটাকে কী করে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমি ওদেরকে জিজ্ঞেস করে পুরোটাকে কী করে, তখন এটাকে হালা বলে। তখন ঠিক আছে, এই পুরোটা মানে যা জিজ্ঞেস করছি পুরোটার দাম কত নেবে, বলছে 220 টাকা। তখন এটাই কিছু কম হয় না, বলছে না আমাদের হোলসেলের দোকান এক দাম। তো বৃষ্টি পড়ছিল, ওই জন্য তোমার কাছে শেয়ার করতে পারলাম না, ভাবলাম যে ওই দোকানের মানুষের সাথে শেয়ার করি, যদি কেউ কিনতে চাও তাহলে এখানে আসবে। তো সেটা বলার মানে বৃষ্টির মধ্যে আর সুযোগও পেলাম না, দোকানটা তো দেখলে প্রচণ্ড ভিড় ছিল। তো আবার যদি যায় তোমাদেরকে দোকানটা বলে দেবো। হ্যাঁ, তো চলো খাবার দাবারের উপরে ওঠানোর পালা, ওপরে উঠিয়ে নিই। তো কার এই চুড়ি দেখে ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানে শেষ করছি, আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা।